জলের গম্ভীর গর্জন শোনা যাচ্ছে। কালচে সবুজ ঢেউয়ের নিচ থেকে এক এক করে উঠছে অদ্ভুত বিকট আকারের জীবগুলো। যেন কোনো অন্ধকার জগতের পেট ফেড়ে ছুটে আসছে তারা। তাদের চোখ লাল টকটকে আর গায়ে থকথকে কাদা মাখা। জলের উপর ভাসছে অসংখ্য মরা মাছ, মুখ হাঁ করা, চোখ থমকে গেছে, যেন তারা মৃত্যুর ঠিক আগে কোনো ভয়ঙ্কর কিছু দেখে ফেলেছে। হঠাৎ এক একটা করে মাছ নিচ্ছে আর নিঃশব্দে ডুবে যাচ্ছে জলের তলায়। কেউ টেনে নিচ্ছে। এই ভয়ঙ্কর দৃশ্য দেখে পল্টু আর ন্যাপা মুখে কোনো কথা বলতে পারে না। তাড়াতাড়ি খুঁড়োর পেছনে লুকিয়ে পড়ে তারা। তাদের চোখে আতঙ্ক জমে আছে, শরীর কাঁপছে। ওখরো, এইসব পিশাচগুলো কি এই নদীতেই বাসা বেঁধেছে? তাহলে তো আমাদের মতো গরিব জেলেরা আর নদীতে নামতেই পারবে না। মাছ ধরবে কিভাবে? পেট চালাবো কি দিয়ে? এই নদীর তলদেশে এখন ঘুরে বেড়াচ্ছে অশান্ত আত্মারা। বহু বছর আগে ডুবে যাওয়া প্রাণ, যাদের অন্তিম মুহূর্ত ছিল এই নদীর বুকে। ওরা নিঃশব্দে লুকিয়ে আছে জলের গভীরে। সব সময় ক্ষতি করে না তারা, কিন্তু যখন জলের উপরে ওঠে তখন এক অদ্ভুত কুয়াশা ঘিরে ফেলে চারিদিক। সব সময় ক্ষতি করে না তারা, কিন্তু যখন জলের উপরে ওঠে তখন এক অদ্ভুত কুয়াশা ঘিরে ফেলে চারিদিক। সেই মুহূর্তে যদি কেউ থাকে নদীর ধারে কিংবা মাঝ নদীতে, ওরা ওরা টেনে নিয়ে যায়, আর কখনো ফেরে না তারা। তাহলে খুড়ো, এই রাতের বেলা মাঝ নদীতে মাছ ধরতে আসা মানে তো জীবন হাতে নিয়ে আসা। এইভাবে চললে তো আর মাছ ধরতে আসা যাবে না। ভয় পাস না, এরা জলের বাইরে সব সময় উঠতে পারে না।